জুলাই আগস্টের গণহত্যায় জড়িত থাকার অপরাধে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে প্রসিকিউশন। গণমাধ্যমকে এই তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, গণহত্যার মাস্টারমাইন্ড ও সরাসরি জড়িতদের বিচারকে অগ্রাধিকার দিচ্ছে প্রসিকিউশন। শেখ হাসিনার বিচার জুলাই গণহত্যার বিচারের প্রত্যাশা পূরণ করবে বলেও জানিয়েছেন তিনি। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর নির্মমতায় স্তম্ভিত হয় জাতি। এতে প্রাণ হারান প্রায় ১৫০০ মানুষ, যাদের বেশিরভাগই শিশু ও শিক্ষার্থী। এসব হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়, সংশোধন আনা হয় আইনেও। সংশোধিত আইন ও বিচার কাজের সবশেষ অগ্রগতি তুলে ধরতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতে প্রসিকিউশন টিমের এই আয়োজন। রাষ্ট্রপক্ষ জানায়, এ পর্যন্ত ৩৩৯টি অভিযোগের বিপরীতে আসামি ১৪১ জন, যেখানে শেখ হাসিনা সহ পলাতক ৮৭ এবং গ্রেফতার ৫৪ জন, যার মধ্যে রয়েছেন মন্ত্রী, এমপি, পুলিশ ও সেনা কর্মকর্তা। পুরো প্রক্রিয়ায় অগ্রাধিকার পাচ্ছে গণহত্যার মাস্টারমাইন্ড ও সরাসরি জড়িতদের বিচার। আমাদের জুলাই আগস্টের শহীদেরা তাদের চরম আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদেরকে রাষ্ট্রকে আমাদের রাষ্ট্র হিসাবে গড়ার এক অভূতপূর্ব সুযোগ এনে দিয়েছেন। শেখ হাসিনা ছাড়া নতুন করে ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর, যাদের মধ্যে রয়েছেন সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলেনুর তাপস, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ পিপু, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী। এই ১০ জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথানিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে। আসামিদের স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিতে গঠনমূলক সমালোচনার মাধ্যমে ট্রাইব্যুনালকে সহযোগিতা করতে সাংবাদিকদের প্রতি আহ্বানও জানান চিফ প্রসিকিউটর। আমাদের ভুল ভ্রান্তি থাকলে আমাদের নলেজে আনেন। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।